আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা তো নানান সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, আমরা কত বড় মিডিয়া বা কি মিডিয়া নয় সেটা আমাদের কাছে কোনো মুখ্য ব্যাপার নয়। আমরা মানুষের পাশে দাঁড়াতে পারলাম কি না সেটাই আমাদের কাছে হচ্ছে মুখ্য বিষয়। আপনাদেরকে আমরা এর আগে দেখিয়েছিলাম, গত 5ই জুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল দুটো খবর আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। একই খবর যে একজন 35 বছর ধরে সাংবাদিকতা করছে, নৈহাটিতে তার বাড়ি, তার একেবারে জীবনের দৈন্য দশা, ভগ্ন দশা আমরা তুলে ধরেছিলাম। যে তার ঘর কিভাবে বাঁশের খুঁটি, একেবারে বাঁশ নিচে পড়ছে, টালি ভেঙে পড়ছে, এটা বলার আর কোনো অবকাশ রাখে না। আমরা দেখিয়েছিলাম সেই গলি, তোষ্য গলি। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেখানে আমাকে নিয়ে গেছিলেন। একেবারে তোষ্য গলি, যেখানে মানুষের একজন হাঁটলে আর একজন যাতায়াত করা যায় না। সেই মহন্ত দাশগুপ্তর সেদিন আমরা কি তুলে ধরেছিলাম জানি। আজকে ভালো খবর আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে সেই খবর দেখার পরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এসছে। এবং শুধু তাই নয়, আমাদের ব্যারাকপুরের যিনি সাংসদ রয়েছেন, রাজনীতিতে তিনি একটু অন্যরকম মানুষ বলে আমরা মনে করি, পার্থ ভৌমিক, তার নজরে আসেন। এবং তার নজর থেকে এখন যে নৈহাটির বিধায়ক হয়েছেন সনদ দে, তারও নজরে আসেন। এবং নজরে আসার পর কি হলো সেটা তো আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে সেদিন আমরা যে গিয়েছিলাম আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের নেতৃত্বে, কি দেখে এসেছিলাম আমরা সেদিন, যা দেখে আমরা চোখের জল ধরে রাখতে পারিনি। এবং সেই খবরটা প্রকাশের পরে কিন্তু একের পর এক আমাদের কাছে ফোন এসছে। অনেকেই আমাদের সাধুবাদ জানিয়েছেন, আমরা গ্রহণ করেছি। সাধুবাদের চাইতেও আমাদের কাছে বড় মনে হয়েছে যে মহন্ত দাশগুপ্তর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমাদেরও রয়েছে। আমাদের যারা আমরা সাংবাদিকতা করি, স্বাধীন চেতা, স্বাধীন মিডিয়া, তাদেরও অনেক দুঃখ কষ্ট রয়েছে, যেটা মহন্ত দাশগুপ্তর মধ্যে আমরা তুলে ধরেছিলাম। আগে সেদিনকার একটু ছবি আপনাদের দেখাই, তাহলে আপনাদের মনে পড়বে যে কি দেখিয়েছিলাম সেদিন আমরা। দেখুন সেই ছবি। এই ছবিটা দেখার পরে গোটা রাজ্য জুড়ে সাংবাদিক মহলে একেবারে হইচই শুরু হয়ে যায়, হুলস্থুল পড়ে যায়। অনেকেই মহন্ত দাশগুপ্তকে চেনে, জানে, কিন্তু তার যে এরকম দৈন্য দশা, এইরকম ভগ্ন দশা, তার স্ত্রী মাটির মধ্যে ফ্লেক্স, রাস্তায় টানানো ফ্লেক্স টাঙিয়ে কোনো রকমের জল, ঝড়, রোদ প্রতিরোধ করে, সেই ঘটনা দেখার পরে অনেকেই দুঃখ পেয়েছিলেন। এবং নানান জায়গা থেকে প্রশাসনের ওপরে একটা চাপও তৈরি করা হয়েছিল। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে যে ঘটনা আমরা সেদিন তুলে ধরেছিলাম, এই ঘটনা যদি আমাদের দেশের বাইরে, বিদেশের কোনো সাংবাদিকের ক্ষেত্রে হতো, তাহলে কিন্তু সেখানকার সরকার বা সেখানকার প্রশাসনের অনেক অনেক আলোড়ন পড়ে যেত, যেটা আমাদের এখানে ফেলতে অনেকটা সময় লেগেছে। যাই হোক, সনদ দে সদ্য নির্বাচিত বিধায়ক, নৈহাটির যিনি বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক, তিনি এমপি হয়ে যাওয়ার পরে তার খালি জায়গায়, খালি আসনে দাঁড়িয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি 4 ঘন্টা আগে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। আমরা সেই পোস্টটা আপনাদের কাছে ছোট্টর উপর আমরা তুলে ধরছি। সর্বদা হাসি খুশি প্রাণোচ্ছল মহন্ত দাকে নৈহাটির প্রায় সব মানুষই চেনেন। পেশায় সাংবাদিক, 35 বছর ধরে এই পেশায় রয়েছেন। সামনে থেকে তাকে এতবার দেখেছি, কথা বলেছি, কোনোদিন তার এইরূপ দৈন্যদশার কথা আমাদের বলেননি। তাকে দেখে বোঝার উপায়ও নেই, দেখা হলেই হাসি ঠাট্টায় মেতে ওঠেন। আজ আমাদের পৌর কাউন্সিলর সুশীল দা, কৌশিক আমাকে তার এই ভয়ঙ্কর দুরবস্থার কথা জানান। আমি দেরি না করে পৌর পরিষদ সদস্য
শেখরদা ওদেরকে সঙ্গে নিয়ে দেখতে যাই। সত্যি দেখে খুবই কষ্ট হয়েছে। এত কষ্ট বুকে নিয়েও কীভাবে প্রাণোচ্ছল থাকেন এই মানুষটি। আমি আমাদের প্রিয় সাংসদ মাননীয় পার্থ ভৌমিককে বিষয়টি জানাই। তিনি সাথে সাথে মহন্তদার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমি বিধানসভা থেকে যে ভাতা পাই সেই ভাতার অর্থে নতুন করে মহন্তদার ঘরটি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল থেকে কাজ শুরু হবে। আমরাও এই বিধায়ককে অভিনন্দন জানাচ্ছি যে বিধায়ক অন্তত এই মহন্তদার যে তোষ্য গলি, এই তোষ্য গলিতে মহন্তদার পা ছাড়া অন্য কারুর পা ওখানে পড়তো না। খবরটি তুলে ধরার পরে বিধায়ক সহ অন্যান্য কাউন্সিলর বা অন্যান্য যারা রয়েছেন তাদের পা পড়েছে। আমরা খুব খুশি হয়েছি। আমরা চাই আমাদের রাজ্যে যারা দরিদ্র, মেধাবী, দুস্থ সাংবাদিক রয়েছেন, যারা সত্যিকারের প্রকৃত সংবাদ তুলে ধরেন, যাদের জীবনের দুঃখ কষ্টকে উপেক্ষা করে যারা মানুষের কথা সীমাবদ্ধ ক্ষমতা নিয়েও তুলে ধরার চেষ্টা করেন, আমরা চাই প্রশাসন বা এই ধরনের যারা আছেন তারা তাদের পাশে দাঁড়াক। কারণ এই মহন্তদার যে যন্ত্রণা, ব্যথা, বেদনা, এই ব্যথা বেদনা কিন্তু আমাদের মতন যারা পাক্ষিক পত্রিকার সাংবাদিক রয়েছে বা ছোটোখাটো ইউটিউব চ্যানেল বলুন, ফেসবুক চ্যানেল বলুন, যারাই চালান তাদেরও এই যন্ত্রণা রয়েছে। তবে যারা প্রকৃত সাংবাদিক, অনেক আছেন মেধাকে বিক্রি করেন, মেধাকে বিক্রি করে অনেক খারাপ কাজের মধ্যে যুক্ত হয়ে যান। তো আজকের এই খবরের মধ্যে আমরা খারাপ কথা বলতে চাই না, আমরা ভালো যেহেতু কাজ হয়েছে অভিনন্দন আমরা জানাতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পারিষদ যিনি রয়েছেন এখানকার পার্থ ভৌমিক, ব্যারাকপুরের সাংসদ, বিধায়ক সনদ দে, পৌরসভার যারা রয়েছেন সবাইকে, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমাদের এই খবরটাকে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন, নবান্ন বিভিন্ন দপ্তরে দপ্তরে পৌঁছে দিয়েছেন, ভয়েস মিডিয়া, বারাসাত প্রেস ক্লাব যারা এইটা নিয়ে খুব চিন্তিত এবং লড়াই করেছেন, তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাই। অভিনন্দন জানিয়ে যার বাড়ি যে মহন্ত দাশগুপ্ত তিনি কি বলছেন তার কথাটাও আপনাদেরকে একটু শোনাই, আপনারা একটু শুনুন তিনি কি বলছেন। তার এই বাড়ি এখনো হয়নি কিন্তু হয়ে যাবার প্রতিশ্রুতি পেয়ে তিনি কি বলছেন। আমি শ্রী প্রশান্ত দাশগুপ্ত ওরফে মহন্ত দাশগুপ্ত, আমার স্ত্রী সেতু দাশগুপ্ত ওরফে বাণী দাশগুপ্ত, আমরা নৈহাটি 30 নম্বর ওয়ার্ডে 121/2 জান মোহাম্মদ ঘাট রোডে নিবাসী। আমাদের এই বাড়ির যে বাসস্থানের যে করুণ দশা, এই বিষয়ে প্রথমে জানতে পেরেছিলেন এবিপি আনন্দ, 24 ঘন্টা, টিভি 9, এরা একবার বাড়িতে আমার এসেছিলেন। এসে তারা দেখে যায় এবং বলে যে মিস্ত্রি দেখতে বলে এবং ঘর ভাড়া নিয়ে উঠে যেতে বলে এবং মিস্ত্রি দেখতে বলে। তারা সাংবাদিকরা সব একসাথে একত্রে একটা ঘর বানিয়ে দেবে। তারপর যাই হোক, আমি তো মিস্ত্রি দেখিও নি, আর কোথায় উঠে যাব, কোথায় ভাড়া নেব, এসবের অনেক ব্যাপার। যাই হোক, তারপরে মাসখানেক কেটে গেল, 2 মাস প্রায় 1.5 মাস কেটে গেল। তারপরে খবর পেয়ে ছুটে আসে সংবাদ তিতুমির সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত। আগে যারা এসেছিলেন তারা ভিডিও টিডিও কিছু করেনি, এমনি কথাবার্তা বলে গিয়েছিলেন এবং দেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে সাংসদ এবং এমএলএকে বলবেন ব্যাপারটা। তবে যাই হোক, তারপরে তো আর মাস 1.5 তো আর কোনো খবর নেই। তা ইতিমধ্যে এই 3-4 দিন আগে আর কি এসেছিলেন ধৃতরাষ্ট্র দত্ত সংবাদ তিতুমির। তিনি কি করে খবর পেয়েছেন, এসে পুরো গোটা ঘটনাটা জেনে নিয়ে উনি নিজের মতো করে ভিডিও করেছেন এবং খুব
আফসোস করছিলেন, কেননা ও আর আমি একটা সময় সাংবাদিকতা করেছি। হ্যাঁ, সেই সময় মানে 20 বছর আগের কথা বলছি, 20 বছর 25 বছর আগে আমরা একসাথে সাংবাদিকতা করেছি। তা সেই সময় থেকে পরিচয়। তা এইরকম অবস্থা দেখে সে থাকতে পারিনি, বলল তোর হয়ে আমি এইটা খবর করব। যাই হোক, সে বাড়ি থেকে কথাবার্তা বলে আমার গিন্নিকে সম্মান জানান এবং আমাকে একটা বিরিয়ানির প্যাকেট দেন। আমার গিন্নি তো খায় না, আমাকে একটা বিরিয়ানির প্যাকেট দেয়। বলল টাকা পয়সা তো দিতে পারবো না তোকে, তোর জন্য খবরটা করবো যাতে তোর বাড়িটা হয় সরকারের তরফ থেকে বা অন্য কোনো জায়গা থেকে। সেই প্রস্তুতিটা আমি নিচ্ছি বলে চলে গেল। তারপরে দেখি যে পরের দিনই ও খবর করে দিয়েছে নিউজ পোর্টাল চ্যানেলে, ওর সংবাদ তিতুমিরে। সেই খবর দেখলাম যে সব জায়গায় ছড়িয়ে গেছে এবং সেই খবরের ভিত্তিতে ওটা কলকাতায় প্রেস ক্লাবে থেকেও ফোন করেছিল আমাকে। প্রেস ক্লাব থেকে ফোন করেছিল যে আমরা প্রেস ক্লাবে জানাননি কেন আগে, এসব বলেছিল। যে তাহলে তো আমরা তো সাহায্য করতাম, আমরা সব আপনার করে দিতাম। এবং তারা বলেছিল যে ঠিক আছে, আমরা আপনি ছবি নিয়ে আসবেন, বাড়ির ছবি টবি তুলে নিয়ে চলে আসবেন, একটা দরখাস্ত করবেন, আমরা প্রেস ক্লাবের তরফ থেকে করে দেবো। তারপর ছবি তুলব কি 2-1 দিনের মধ্যে, ততক্ষণে খবর পেয়ে আমাকে যেটুকু জানালো সংবাদ তিতুমিরের সাংবাদিক, যে নবান্নর ওখান থেকে ফোন এসেছিল পার্থভৌমিকের কাছ থেকে এবং সেই পার্থভৌমিকের নির্দেশে এমএলএ সনদ দিয়ে আমার বাড়িতে এসেছিল। আজ মানে শুক্রবার 13 জুন। তা দেখে টেকে গেল, সমস্ত ছবি টবি তুলেও নিয়ে গেল এবং বলল কালকে থেকেই ঘরের কাজ শুরু করে দেবে। তা জিনিসপত্র সরাতে হবে, অন্যত্র সব ব্যবস্থা তারাই করবে। এমএলএ সনদ দে বলল একদম কুইক কাজ হবে, কোনো ফেলে রাখার ব্যাপার নেই। আর এরকম অবস্থা আমাদের জানাও নি। মানে এই অবস্থা দেখে তারও আবার খুব দুঃখ প্রকাশ করলো। মানে সে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে, কী চিন্তা করছিল জানি না। একটা সময় তো তার সাথে মানে তারও খবর অনেক সময় করেছি, তখন তো অনেক বছর আগে। এখন তো সবাই করে, তাদের সাথে আমিও তাদের খবর টবর করতে যাই, যার খবরের পেশায় আছি বলে। তাই যাই হোক, সংবাদ অন্য কোনো মিডিয়া আর এই আমার ঘরের ব্যাপারে বলেছিল, যারা এসেছিল তারা কোনো জায়গায় বলেছে যে মহন্তদের এরকম অবস্থা খারাপ। হ্যাঁ, রাজনৈতিক কোনো জায়গায় বলেছে। তা সেটা TV9 আমাদের ছিল, অনন্ত চট্টোপাধ্যায়, তারপরে আশিক চট্টোপাধ্যায়, মোহন সেনগুপ্ত, জি 24 ঘন্টার। তো এরা দেখে চলে গেছিলো এবং বলেছে সবাইকে। কিন্তু তারপরে যে ভিডিওটা এখানে তৈরি করে ধৃতরাষ্ট্র দত্ত ছাড়লো, সেই ভিডিওতে অনেক জায়গা থেকে ফোন এসেছে, অনেক জায়গায় খবর এসেছে। এরপরে অন্য কোনো সাংবাদিক এই ব্যাপারে কোনো চিন্তাভাবনা করেনি বা কোনো কিছু করেনি। আজকে 2-1 সাংবাদিক ফোন করছে যে আমরা পার্থদাকে বলেছিলাম, অমুককে বলেছিলাম, তমুককে বলেছিলাম। কিন্তু ওই যা হয়েছে কাজ, সেটা ওই ধৃতরাষ্ট্র দত্তের ভিডিওটা পোর্টাল চ্যানেলের মাধ্যমে ছেড়ে দেওয়ার পর এই আমাদের এমএলএ সাহেব সনদ দে আমার বাসস্থানে এসে আমাকে বলে দিয়ে গেল যে আপনার ঘর হয়ে যাচ্ছে, কুইক হয়ে যাবে, জিনিসপত্র সরান, অন্য জায়গায় চলে যান,
ঘর ভাড়া নিয়ে বা কোনো জায়গায় আমরা ব্যবস্থা করে দিচ্ছি, থাকার খাওয়ারও ব্যবস্থা করে দেবো, সেটাও বলছে। যাই হোক, এই পর্যন্ত হয়ে আছে। ওরা এটি খুব শীঘ্রই কাজে হাত দেবে। সবাইকে শুভেচ্ছা রইল। যদি ঘর তৈরি হয়ে যায়, আমার বাসস্থান, সারা জীবন বাঁশের খুঁটিতেই কাটিয়েছি, আর বাঁশের খুঁটিতেই কাটিয়ে যাব, এই আশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা রেখে আমি আপনাদের সকলের মঙ্গল হোক, তার সাথে আমারও যদি কিছুটা মঙ্গল হয় ভালো। শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, ভালো থাকবেন সবাই। শুনলেন মহন্তদার কথা। দেখুন, আদর্শ তিতুমির পত্রিকার জন্ম হয়েছে সত্য কথা তুলে ধরার জন্য। পেটে ভাত থাকুক না থাকুক, পেটে গামছা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য গলা তুলে কথা বলার জন্যই আদর্শ তিতুমির পত্রিকার জন্ম। যদি আজকে মহন্ত দাশগুপ্তর এই ঘটনা যদি একটুও কাজে এসে থাকে আদর্শ তিতুমির পত্রিকার লড়াই বা আদর্শ তিতুমির পত্রিকার পৌঁছে যাওয়া, তাহলে মনে রাখবেন, যেখানে নগরে, শহরে, বন্দরে, গঞ্জরে, যেখানেই এই ধরনের মানুষ কষ্টে দুঃখে থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব সেই ঘটনাটা মানুষের সামনে তুলে ধরার। আর একটা দায়িত্ব আপনাদের নিতে হবে আজকের, সেটা হচ্ছে আমাদের এই খবরটাকে আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক দেবেন। এটা আমরা কেন বলছি খবরে, এটা বলছি এই কারণে, কারণ তিতুমিরের নামে কিন্তু অনেক আতঙ্ক, অনেক ভীতি, যে তিতুমির এসে গেলে তাহলে অনেক কিছু উলট পালট হতে পারে, অনেক ঘটনা এদিক ওদিক হতে পারে। এই জন্য আমাদের খবরে অনেকে লাইক কমেন্ট দিতে ভয় পান। ভয় নেই, আমরা পাশে আছি, আপনাদের আশীর্বাদ আমরা চাই। দেখুন আজকে কিভাবে একজন গৃহহীন হয়ে যাওয়ার একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে আবার কিভাবে তার মুখে হাসি ফুটলো। দেখুন আজকের সেই ছবি।